দেয়, এ বাবা এখন নবীর ডাক সাহাবায়ে কেরাম কেমন ভাবে মানছে বাবা, আজকে প্রমাণ করব। নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক কত শুনছে, আমার নবীর ডাকের মধ্যে কেমন বরকত, আমার নবীর ডাক শুনলে কেমন ফজিলত পাওয়া যায়, কেমন সওয়াব পাওয়া যায়, কেমন হাদিয়া পাওয়া যায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমার নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ দিবেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলো আমার নবীজির সাহাবী। উনি আমার নবীজির কত সুন্দর ডাক শুনছে। উনি বলল, আমি এমন একজন সাহাবী, দুনিয়া হইল একদিকে, আমার নবীর মহব্বত হইল একদিকে। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়া একদিকে, নবীর মহব্বত হইল একদিকে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব সময় কথা বলতেন। শুধু তাই নয় বাবা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নতুন বিবাহ করলো। বিবাহ করার পরে হঠাৎ কইরা যুদ্ধের ময়দানের সময় হয়ে গেছে, যুদ্ধের সময় হয়ে গেছে। নতুন বিবাহ করার পরে বাসর করলো। যখন গোসল ফরজ হয়ে গেল, সকালবেলা গোসল করার জন্য তৈরি হলো, ওই সময় আমার নবী ডাক দিছে, ও হানজালা, হানজালা রে শুনো শোনো, আমি তোমাকে ডাকতেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। এবার হানজালা চিন্তা করলো, ভাই রে, নবী আমাকে ডাক মারছে, আমি কি গোসল করব নাকি নবীর ডাকে সাড়া দিব? এখন ইসলামপুর কুল্লাফার মানুষ, আপনারা বলেন হানজালার গোসলটা কি আগে বড় নাকি নবীর ডাকটা বড়? এত আস্তে আরো যখন হানজালার গোসল বড় নাকি নবীর ডাক বড়? নবীর ডাক বড়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলো, আমাকে নবী ডাক দিছে, এই মুহূর্তে আমার গোসল ফরজ, কিন্তু আমি কেমনে যাব? এই মুহূর্তে আমার গোসল ফরজ হয়ে গেল, কিন্তু নবী আমাকে ডাক দিল। কিন্তু হানজালা কোনো ডাইনে ভাবে তাকাইলো নাই, ডাইরেক্ট আমার নবীর সামনে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে হাজির হয়ে গেছে। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী, ও দয়ার নবী গো, ও দয়ার নবী যে আপনার গোলাম আপনার কাছে হাজির। সুবহানাল্লাহ। এবার আমার নবী কই, হানজালার যে গোসল ফরজ আমার নবী জানে কি জানে না? তো আসতে না, জানে কি জানে না? আমার নবী সবকিছু বুঝে কি বোঝে না? হানজালা গোসল ফরজ আমার নবী কিন্তু জানে, কিন্তু আমার নবী তারপরে কয়, এই হানজালা যাও যাও, যুদ্ধের ময়দানের সময় হয়ে গেছে, যুদ্ধ করার সময় হয়ে গেছে, যুদ্ধের ময়দানে তুমি চলে যাও। যেই মাত্র হানজালা আমার নবী ডাক শুনে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে ইঞ্জিনিয়ারিং টাইমে বেয়াদবের দলেরা যুদ্ধ শুরু হইছে, করতে করতে হঠাৎ কইরা বেয়াদবের দলেরা হানজালার কলিজা বরাবর একটা বিষের তীর মাইরা দিছে। আল্লাহু আকবার। একটা বিষের তীর যখন মাইরা দিছে, ওই সময় হানজালার দুইটা চোখ দিয়া জোর জোর করে টেপটে করে পানি পড়া শুরু করলো। ওই সময় যখন পানি পড়ে, ইঞ্জিনিয়ারিং টাইমে যুদ্ধের ময়দান যখন স্থির হয়ে গেল, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। ওই সময় যেই সাহাবায়ে কেরাম জীবিত ছিল তারা লাশ গোড়া পেছালতেছে, যখন যারা শহীদ হয়েছে তাদেরকে খোঁজাখুঁজি করতেছে। ইঞ্জিনিয়ারিং টাইমে কিছু লাশ পাওয়া গেছে, কিছু লাশ পাই নাই, এর মধ্যে হানজালার লাশ পাই নাই। সবাই আয়েশা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী, সবার লাশ পাইলাম, কিন্তু আপনার হানজালার লাশ আমরা পাইলাম না। যেই মাত্র এই কথা সাহাবায়ে কেরাম জানায় দিল, হানজালার লাশ যুদ্ধের মাঠে পাইলাম না, ওই সময় আমার আল্লাহ আমার নবীকে একটা ডাক মারছে। আমার আল্লাহ কই, রাসূলুল্লাহ, মায়া নবী, ও দয়ার নবী গো, ও দয়ার নবী, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি যখন হানজালার ডাক দিছিলেন, হানজালা তখন গোসল ফরজ হয়েছিল, গোসল না কইরা আপনার ডাকে সাড়া দিয়েছিল, কিন্তু হানজালাকে গোসল করতে হবে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই হানজালা দুনিয়ার মাটি
পানিতে নাই, এই হানজালারে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে উপরে আইনা হাউজে কাউসারের পানি দ্বারা ফরজ গোসল করাইলাম। এই কাজটা আরেকজন করছে সুবহানাল্লাহ। আমার আল্লাহ হানজালারে হাউজে কাউসারের পানি দ্বারা ফরজ গোসল করাইছে কেন জানেননি? একটা কারণ হইল আমার নবীর ডাকে সাড়া দিছে, নবীর ডাকে সাড়া দিছে। এই জন্য হানজালারে আমার আল্লাহ কত ভালোবাসছে। আমার আল্লাহ কই, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনি নবীর ডাকে সাড়া দিয়ে গোসল বাদ দিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। এই দৃশ্যটা আমি আল্লাহ দেখে বড় পছন্দ করলাম, মায়া করলাম, পছন্দ লাগিয়ে গেছে। কেমন পছন্দ লাগলো, এই জন্য আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবার যখন সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে, আমার নবী সাহাবায়ে কেরাম, যাও যাও যুদ্ধের ময়দানে আবার যাও, হানজালা তোমরা পাইবা। যখন হানজালা লাশ খুঁজে পাইল, পাওয়ার পরে দেখতে যায় একটা দৃশ্য, সুবহানাল্লাহ, আর একটা দৃশ্য দেখতেছে। হানজালার লাশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, ও মায়ের নবী যে, আমরা জীবনে কত লাশ দেখলাম, এমন লাশ আমরা কখনো দেখলাম না। হানজালার লাশ থেকে পানি বের হচ্ছে, তার কারণ কি গো নবী? আমার নবী কয়, আমার আল্লাহ কই, বন্ধু নবী তাদেরকে জানায় দেন। আমার নবী শোনো, ও সাহাবায়ে কেরাম শোনো, হানজালাকে যখন যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম, ওই সময় তার গোসল ফরজ হয়েছিল। গোসল না কইরা আমি নবী তাকে সাড়া দিয়া আমার কাছে হাজির হয়েছিল, কিন্তু গোসল সে করে নাই। এই জন্য আমার আল্লাহ মায়া কইরা, মহব্বত কইরা ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত থাকলে এমন